বাপের জায়গা জমি যা আছে সবকিছু অর্ধেক অর্ধেক। আচ্ছা ঠিক আছে মানিয়ে নিলাম। যা কিছু আছে বাড়িতে গরু বাছুর সবকিছুই তোর কালকে ভাগ করে দেবো। চেয়ারম্যান কার্ড দেখে নিয়ে আসে কালকে তোর সাথে সবকিছু ভাগাভাগি করে নেবো। আচ্ছা ঠিক আছে মানিয়ে নিলাম, কিন্তু গরু বাছুর এই জমি জায়গা বাদেও তো আরো কিছু আছে, সেটা তো মানতে পারবো না। ও আচ্ছা, আড়ি পাতিল থালা বাসনের বাক্স আছে, আচ্ছা তোর সেই ভাগও দিলাম, তুই যা। তা হচ্ছে না, একসাথে থাকতে তুমি বিয়ে করেছো বাপের টাই দিয়ে, তাহলে ওই টাহার ভিতরে আমারও ভাগ আছে অর্ধেক, তাহলে তোমার বোর ভাগটাও চাই, না হলে কিন্তু আমি এই সালিশ বিচার মানবো না। কি করলি? তোর এত বড় সাহস, তুই আমার বোর বাগ নিবি? শালা হানির দ্বারা সে এক পাও নড়বে না। তোর যদি আজকে হাঁটুর দিয়ে গিরিয়ে গাছটা না আঠা পাইতি, তারা আমি বাড়িতে তোকে ঘুরিয়ে আসি, হাঁটুরকে নিয়ে আসি। শালা তোর সাহস কত বড়! ভাই, আমি তো তোমার কাছে এই মারির ভাগ চাই নাই, আমি চাইছি সংসারে যা যা ছিল সবকিছুরই আমি অর্ধেক অর্ধেক ভাগ চাই, কিন্তু এর ভিতর তোমার বউটা পিছিয়ে গেছে, আমি কি করবো? তোমার বউ আমার ভাগ দিয়াই লাগবে, তাতে তুমি চেয়ারম্যান নিয়ে আসো আর এমপি মন্ত্রী মিনিস্টার নিয়ে আসো, তার সাথে সমস্যা নেই। ভাই তুমি যাই করো আর না করো, তোমার বউর ভাগ কিন্তু দিয়াই লাগবে নি। ওই হাতুর পাটালের ভয় দেখা কিন্তু লাভ নাই, ওই হাতুর পাটালের কিন্তু কাম বাদি নাই, তোমার বউর ভাগ দিয়াই লাগবে।